আছে যিনি একজন নারী না, শুধু একজন ব্যক্তি আছে নারী পুরুষ মিলিয়ে, যিনি নিজের গোসল ইন্তেকালের আগে নিজে করে ফেলেছেন। একজন নারী আছে, একজন ব্যক্তি আছে, একটা রূহ আছে যেটা আজরাইল আলাইহিস সালাম কবজ করতে পারে নাই, যেটা আল্লাহ স্পেশাল কুদরতি ব্যবস্থাপনায় কবজ করেছেন। তার নাম ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। ওনার জীবনে কোন দিকে আমি যাব বলেন? ওনার শাদী হয়েছে জান্নাতে। জান্নাতে একটা বাঁশের কামরা আছে খাদিজাতুল কুবরার জন্য। ওই কামরার মধ্যে ওনার শাদী, যেই শাদীর মধ্যে ওনার ওয়াকিল ছিলেন খুদ লা ইলাহা ইল্লাল্লাহ। খুতবা পড়েছেন জিবরিল আলাইহিস সালাম, সাক্ষী ছিলেন মিকাইল আর ইসরাফিল আলাইহিস সালাম। আমাদের বিয়েতে খেজুর দেই না আমরা আগদের সময়, ফাতেমাতুজ জাহরার বিয়েতে সাজারায়ে তওবা গাছকে আদেশ করা হয়েছে মণিমুক্তা ছিটিয়ে দেওয়ার জন্য। জান্নাতি হুরেরা মণিমুক্তা কুড়িয়ে কুড়িয়ে নিয়েছে জান্নাতে, শেষ করতে পারে নাই নিয়ে। এবার দুনিয়াতে ওনার বিয়ের প্রস্তাব সিদ্দিক আকবর দিয়েছেন, ওনাকে শাদী করার জন্য ফারুক আজম প্রস্তাব দিয়েছেন। কিন্তু আমার নবী বলেন, বেটি আমার, সিদ্ধান্ত আল্লাহ। তখন ওনার শাদীর সিদ্ধান্ত হলো আল্লাহ তাআলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমাতুজ জাহরার স্বামী হিসেবে সিলেক্ট করেছে। বিয়ে তো আগে রূহ জগতে হয়ে গেছে, এখানে শাদী হলো। আল্লাহ, কোথায় সেই শাদী, কোথায় বর্তমানের বিয়ে? আসমান জমিনের পার্থক্য। বিয়ে দিছেন কার কাছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, হাজার হাজার কোটি টাকার মালিক, কয়েক হাজার গাড়ির মালিক, কয়েক কোটি বাড়ির মালিক না, কি ইলমের শহরের দরজা, হিকমতের কামরার দরজা, যাকে নবীজি বলেছেন মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলা। আমি নবী যার অভিভাবক, আলীও তার অভিভাবক। যার ব্যাপারে নবীজি বলেছেন আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। আলী, তুমি কি সন্তুষ্ট নও মুসা আলাইহিস সালামের কাছে হারুন আলাইহিস সালামের যে অবস্থান